আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগতম। আজ আমরা অনুশীলন 9-এর 25 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো আমরা বইয়ে চলে যাই। লক্ষ্য করো 25 নম্বর অঙ্কে কী ছিল। 25 নম্বর অঙ্কে ছিল সমাধান করো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে লিখব কি নম্বর 25 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, যেখানে থিটার মান হচ্ছে সূক্ষ্মকোণ। বা লক্ষ্য করো আমরা এই কসটাকে সাইনে নিতে পারবো না, কিন্তু আমরা সাইনটাকে সাইন স্কোয়ার যেহেতু আছে তাকে আমরা কসে নিতে পারবো, কিন্তু শুধু কসকে আমরা সাইনে নিতে যেহেতু পারবো না, সেহেতু আমরা এই সাইন স্কোয়ারটাকে আমরা ভাঙাবো। অর্থাৎ বা 2 আমরা সাইনের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। আমরা কসটাকে ভাঙাইয়া সাইনে নিতে পারবো না, বিধায় আমরা সাইন স্কোয়ারটাকে সূত্র প্রয়োগ করলাম। বা 2-এর সাথে 1 গুণ করে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। বা মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 চলে গেলে থাকে মাইনাস 1 = 0। বা আমি পুরো রাশি থেকে মাইনাস কমন নিই, তাহলে থাকবে 2 cos স্কোয়ার থিটা, প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। বা আমরা যেটাকে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সূত্র ভাবি, তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ আমরা এটাকে মনে মনে আমরা যেহেতু মেলের টার্ম করেছিলাম, আমরা যদি এই রাশি ভাবি তাহলে আমরা এইটার যে সিস্টেম মেলের টার্ম করতাম, অর্থাৎ 2x প্লাস x, অনুরূপভাবে এখানেও আমরা একই সিস্টেমে করব। লিখব কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। বা দুটো থেকে cos কমন নেই, অর্থাৎ 2 cos থিটা কমন নিলে থাকবে cos থিটা মাইনাস 1, আর এখানে কিছু কমন জানা, তার মানে 1 নিব, cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 = 0। বা লক্ষ্য করো আমরা 2 cos থিটা মাইনাস 1টা উভয় পক্ষ থেকে কমন নিয়ে নিলাম, থাকে কি 2 cos থিটা মাইনাস 1 = 0। লিখতে পারি কি বা না হয়, যেহেতু বলা হয়েছে দেখো এই দুইটার গুণফলের মান 0। আমরা জানি গুণ্য এবং গুণক যে কোনো একটার গুণ যদি মান 0 হয় তাহলে তাদের গুণফল 0 হয়, এটার মান 0 নয় এটার মান 0, যে কোনো একটার মান 0 হলে এর গুণফল 0 হয়। তাহলে আমরা যেহেতু জানি না, তাই দুইটাই লিখব কি হয় cos থিটা মাইনাস 1 = 0 বা cos থিটা = 1। বা আমরা জানি এই যে cos 90 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান 1 আর 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ cos থিটা = cos 0 ডিগ্রি, তো থিটা = 0 ডিগ্রি। অথবা লিখতে পারি কি 2 cos থিটা মাইনাস 1 = 0 বা 2 cos থিটা = 1 বা cos থিটা = হাফ বা cos থিটা = cos, আমরা জানি cos 6 ডিগ্রির মান হচ্ছে হাফ, অতএব থিটা = 60 ডিগ্রি। কিন্তু
থিটা ইজ নট ইকুয়াল 0 ডিগ্রি, বা যেহেতু কি লিখব, যেহেতু থিটা সূক্ষ্মকোণ। নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। আমরা এখন 26 নম্বর অঙ্কে চলে যাব। 26 নম্বর অঙ্কে কি ছিল, সমাধান করো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস tan √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। লিখব কি তাহলে, নাম্বার 26 দেওয়া আছে, কি দেওয়া ছিল, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 সমান 0, বা আমরা এখন এখানে গুণ করে দিব। দেখো আমরা এই ট্যানের সাথে 1 গুণ করলে হয় tan ইন্টু 1 tan থিটা, প্লাস মাইনাস মাইনাস √3 tan থিটা প্লাস √3 সমান 0। আমরা প্রথম দুইটি রাশি থেকে ট্যানটা কমন নেই, থাকে tan, যেহেতু tan স্কোয়ার ছিল থাকবে একটা tan মাইনাস 1, আর এই দুইটা থেকে আমরা √3 কমন নিয়ে নিই, তাহলে থাকবে tan থিটা, যেহেতু এটা √3টা চলে গেলে থাকবে -1 ইকুয়াল 0। আমরা এখন কি করতে পারি, উভয় পক্ষ থেকে বা tan থিটা -1 কমন নিয়ে নিলাম, থাকবে কি tan থিটা মাইনাস √3 সমান 0। যেহেতু এই দুইটি রাশির গুণফল 0, অতএব হয় এটা 0 নয় এটা 0, হয় tan থিটা -1 ইকুয়াল 0 বা tan থিটা সমান 1, বা tan, আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, অতএব থিটা সমান 45 ডিগ্রি, অথবা tan থিটা মাইনাস √3 সমান 0, বা tan থিটা সমান √3টা আমরা ডান পাশে নিয়ে যাব, বা tan থিটা সমান tan, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, অতএব থিটা সমান 60 ডিগ্রি। সমাধান করে আমরা থিটার মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা অ্যান্সার লিখব কি, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা সমান 45 বা 60। প্রিয় শিক্ষার্থী, আমরা বইয়ে 27 নম্বর অঙ্কে চলে যাব। লক্ষ্য করো 27 নম্বর অঙ্কে কি ছিল, 27 নম্বর অঙ্কে ছিল মান নির্ণয় করো 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলেছে। আমরা এর আগের যে প্রথম পর্ব ছিল, এই প্রথম পর্বতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, অর্থাৎ 8 নাম্বার থেকে শুরু করে সেই অঙ্কের মতো সিমিলার কতগুলো অঙ্ক একত্রে করে এই 27 নম্বর অঙ্কটা দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, লক্ষ্য করো নাম্বার 27, আমরা জানি আমরা কি জানি, এখানে মান দরকার কিসের, মান দরকার cot 60 ডিগ্রি, এরপরে দরকার কোসেক 30 ডিগ্রি,
এরপরে আছে সাইন 45 ডিগ্রি, এরপরে রয়েছে কস 60 ডিগ্রি। কট 60 মান হচ্ছে 1/√3, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং কস 60 মান হচ্ছে হাফ। অতএব প্রদত্ত রাশি, আমার প্রদত্ত রাশি কি ছিল? আমার প্রদত্ত রাশি ছিল 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কস স্কয়ার 60 ডিগ্রি। আমরা এখন পুরো রাশিগুলোর মান বসিয়ে দিতে পারি। ইনটু কট 60 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি 1/√3 এবং এর উপরে যেহেতু কট স্কয়ার ছিল তাই আমরা কি লিখব? হোল স্কয়ার প্লাস 1/4 কোস 30 ডিগ্রি মান হচ্ছে 2 স্কয়ার প্লাস 5 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 আর এই সাইন স্কয়ারের জন্য হোল স্কয়ার মাইনাস 4 কস স্কয়ার 60 কস 60 মান হচ্ছে হাফ, যেহেতু এ স্কয়ার ছিল স্কয়ারটা উপরে সমান সমান লিখতে পারি কি 3 রুট স্কয়ারে কাটা থাকবে 1/3 প্লাস 1/4 ইন্টু যেহেতু 2 স্কয়ার দিলে আসে 4 প্লাস 5 ইন্টু √2 মানে স্কয়ার করলে 2 উপরে 1 মাইনাস 4 ইন্টু যেহেতু 2 স্কয়ার করলে আসে 4। লক্ষ্য করো এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা থাকে, এটা গুণ করলে আসে 1 প্লাস এটা গুণ করলেও আসে 1 প্লাস এটা গুণ করলে 5 ইন্টু 1 5 নিচে 2 মাইনাস 1 এই 1 এর সাথে 1 কাটা লিখতে পারি কি দেখো লসাগু 2 প্লাস 5 সমান সমান লেখা যায় 2 এর সাথে 5 যোগ করলে আসে 7/2 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওর কোনো একটি অঙ্ক বা টোটাল চ্যানেলের কোনো একটি অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার। আবারও সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।